ইসরায়েলি গ্রাহকের সাথে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলায় চাকরি হারিয়েছেন ফুড জায়ান্ট বার্গার কিং এর এক নারী কর্মী। আর এই খবর সামনে আসতেই বইছে সমালোচনার ঝড়। ইতোমধ্যে চাকরিচ্যুত নারীর জন্য তহবিল সংগ্রহ করা শুরু হয়েছে। তবে ইহুদি বিদ্বেষ, ঘৃণা কিংবা কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে বার্গার কিং। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বার্গার কিং এর কাউন্টারে ইসরায়েলি গ্রাহকের সাথে চলছে তর্ক বিতর্ক। কথোপকথনে এক পর্যায়ে কর্মীর মুখে শোনা যায় ফ্রি প্যালেস্টাইন, আর এই মন্তব্যের জেরেই চাকরি হারান তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই কথোপকথনের ভিডিও। এক নারী কর্মীকে বরখাস্তের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। তবে ঘটনা নিয়ে অবশ্য দুই পক্ষের বক্তব্য দুই রকম। ইসরায়েলি গ্রাহক রামি ফেনস্টাইনের দাবি, তিনি ইসরায়েল থেকে এসেছেন জানার পর বার্গার কিং এর কর্মী আরিয়ানা ওই মন্তব্য করেন। এতে অস্বস্তি বোধ করেন তিনি। পরিবারের জন্য বার্গার কিনতে গিয়েছিলাম, সেখানে কর্মীটি আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে এসেছি। ইসরায়েলি পরিচয় জানার পরেই তিনি ওই মন্তব্য করেন। তাই আমার প্রশ্ন, বার্গার কিং এ আমরা কি সত্যিই নিরাপদ? তবে ইসরায়েলি গ্রাহকের কথা সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন বার্গার কিং এর কর্মী আরিয়ানা। নিজের মত প্রকাশ করতেই তিনি মন্তব্যটি করেছেন। কাউকে অপমান বা ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছেন আরিয়ানা। গ্রাহকটির আচরণও ছিল বেশ উগ্র। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি যুক্তরাষ্ট্রের কোন জায়গা থেকে এসেছেন? প্রথমে সে বলে নিউ জার্সি। এরপরই আমি কথা থামিয়ে দিই, কিন্তু সে তার শার্ট থেকে ইসরায়েলি প্রতীকী তারকা বের করে। আর আমি তখনই বলে উঠি ফ্রি প্যালেস্টাইন। নিজের মত প্রকাশে আমি কখনোই ভয় পাই না। তিনি ক্যামেরা বের করে ভিডিও করার সময়ও আমি একই কথা আবার বলেছি। এই ঘটনায় চাকরিচ্যুত আরিয়ানার পাশে দাঁড়িয়েছেন নেটিজেনেরা। অনলাইনে শুরু হয় ডোনেশন সংগ্রহ। এখন পর্যন্ত ৫,০০০-এরও বেশি মানুষের অনুদানে জমা পড়েছে $১,৭০,০০০-এরও বেশি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ২,৮,০০,০০০ টাকা। প্রয়োজনীয় খরচ মেটানোর পর অর্থের বড় একটি অংশ ফিলিস্তিন পরিবারগুলোর সহায়তায় দেওয়ার পরিকল্পনার কথা জানান আরিয়ানা। এদিকে ইহুদি বিদ্বেষ, ঘৃণা ও যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছে বার্গার কিং। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।